বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সপ্তম শ্রেণীর দশম অধ্যায়ে উপপাদ্য 3 দেখব। তাহলে আজকে শুরু করা যাক আজকের উপপাদ্যটি। উপপাদ্য 3 হলো, যদি একটি ত্রিভুজের 3 বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম। অর্থাৎ ত্রিভুজের 3 বাহু, একটি ত্রিভুজের 3 বাহু অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমান। তাহলে এবি সমান সমান আমরা নিলাম ডি, আর বিসি সমান সমান নিলাম আমরা ইএফ, আর এসি সমান সমান আমরা নিলাম ডিএফ। তাহলে আবার একটু করি, যদি একটি ত্রিভুজের 3 বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমান হয় তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এই এবিসি ত্রিভুজ এবং ডিএফ ত্রিভুজ হলো সর্বসম। তাহলে বিশেষ নির্বাচনে আমরা কি লিখব? মনে করি ত্রিভুজ এবিসি, বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি এবং ডিএফ এ, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এ কি কি জিনিস সমান নিলাম? এবি সমান ডি, বিসি সমান ইএফ এবং এসি সমান ডিএফ। বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ এ এবি সমান ডি, এবি সমান হচ্ছে ডি, বিসি সমান হচ্ছে ডিএফ এবং এসি সমান হচ্ছে ডিএফ। সুতরাং প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। আমার প্রশ্নটা কি ছিল? যদি একটি ত্রিভুজের 3 বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে, এটা আমরা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করলাম? বিশেষ নির্বাচন, ত্রিভুজ এবিসি এবং ডিএফ এ এবি সমান ডি, বিসি সমান ইএফ এবং এসি সমান ডিএফ নিলাম। প্রমাণ করতে হবে যে এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ। যেহেতু 3টা বাহু অপর ত্রিভুজের 3 বাহুর সমান হলে এই প্রমাণটা করতে হবে, এই কারণে এই উপপাদ্যটাকে বাহু 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 উপপাদ্য বলা হয়। তাহলে এখন আমরা দেখব প্রমাণ। প্রমাণ, মনে করি বিসি, মনে করি বিসি এবং ইএফ, এই বিসি এবং ইএফ হলো ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর বৃহত্তম বাহুদ্বয়। প্রমাণের শুরুতেই আমরা কি করলাম? যে মনে করলাম এই ত্রিভুজটা এবিসি এবং ডিএফ এর এই বিসি এবং ইএফটা হচ্ছে সবচেয়ে বড় বাহু অর্থাৎ বৃহত্তম বাহু। এখন আমরা ত্রিভুজ এবিসি কে এই ত্রিভুজ এবিসি কে ডিএফ এর উপর স্থাপন করব। কিভাবে স্থাপন করব?
ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন কি হয়, একটু খেয়াল করো। এবিসি ত্রিভুজটাকে ডিএফ ত্রিভুজের উপর স্থাপন করব। এবিসি কে ত্রিভুজ ডিএফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দুটা, আমি এবিসি ত্রিভুজটা নিয়ে এখানে বসাবো, বি বিন্দু ই বিন্দুর উপর পড়ে, বি বিন্দু ই বিন্দুর উপর পড়ে, বি বিন্দুটা ই বিন্দুর উপর পড়ে এবং বিসি বাহু ই এফ বাহু বরাবর পড়ে, বিসি বাহু ই এফ বাহু বরাবর পড়ে এবং ই এফ এর যে পাশে ডি আছে এই বিন্দু যাতে তার বিপরীত পাশে পড়ে, এই বিন্দু যাতে তার বিপরীত পাশে পড়ে। এ এর নতুন অবস্থান হলো জি, এ এর নতুন অবস্থান, এ এর নতুন অবস্থান হলো জি। আমি আবার বলছি কিভাবে স্থাপন করব। ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিএফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর এবং বিসি বাহু ই এফ বাহু বরাবর পড়ে এবং ই এফ এর যে পাশে ডি আছে তার বিপরীত পাশে যেন এ পড়ে। এ এর নতুন অবস্থান হচ্ছে জি, অর্থাৎ আমি এটাকে নিয়ে এবার বিসিটা ই এফ এর উপর ফেললাম আর এ বিন্দুটা জি বিন্দুর উপর ফেললাম। এখন যেহেতু বিসি সমান ইএফ, যেহেতু বিসি সমান ইএফ আর আমরা যেহেতু বিসি বাহুকে ইএফ বরাবর ফেলেছি সেহেতু অবশ্যই কি সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে, সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি। প্রথমে বি বিন্দু ই বিন্দুর উপর পড়েছে, এরপর আবার দেখলাম এফ বিন্দুটা কি সি বিন্দুটা কার উপর পড়েছে, এফ বিন্দুর উপর পড়েছে। সর্বপ্রথম আমরা বলেছিলাম বি বিন্দু ই বিন্দুর উপর স্থাপন করেছি, এরপর এখন দেখলাম সি বিন্দু কোথায় পড়েছে, এফ বিন্দুতে পড়েছে এবং খেয়াল করলাম এ হচ্ছে এর নতুন অবস্থান হচ্ছে জি। তাহলে বি বিন্দু ই বিন্দুর উপর সি বিন্দু পড়েছে এফ বিন্দুর উপর আর এই বিন্দুটার জায়গায় কি আছে, জি বিন্দুটা। তাহলে আমরা বুঝতে পারছি যে ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থানই হচ্ছে ত্রিভুজ ইএফজি। সুতরাং ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থান ত্রিভুজ ইএফজি। ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থানে কি আসলে ত্রিভুজ ইএফজি। এই যে আমরা ইএফজি ত্রিভুজটা দেখছি এটা আসলে এবিসি এর নতুন অবস্থান। এখন যেহেতু এবিসি ত্রিভুজ এবং ইএফজি ত্রিভুজ দুটো একই, তাহলে আমরা বলতে পারি আসলে এবির জায়গায় এখন কাকে দেখছি, ইজি। এবি সমান ইজি, এসির বদলে আমরা কাকে দেখছি, এসির বদলে এখানে এফজি, এফজি। আর এ কোণ সমান, এই এ কোণ সমানটা আসলে কি, জি কোণ। কোণ এ সমান হচ্ছে কোণ জি। তাহলে এবিসির সাথে আমরা একটু এর নতুন অবস্থান ইএফজি কে তুলনা করলাম আসলে, যে এবিসি এর জায়গায় যেহেতু ইএফজি আছে তাহলে এবির বদলে কি আছে, ইজি। এসির বদলে কি আছে, এফজি। আর কোণ এ এর জায়গায় কি আছে, কোণ জি। এখন আমরা যে কাজটা করব, চিত্র 3-এ ডি, জি যোগ করি,
ডি কমা জি যোগ করি, আমরা ডি কমা জি প্রমাণের সুবিধার্থে ডি কমা জিটা যোগ করলাম। আমরা এটা আগে একটু মুছতেছি। এখন একটু খেয়াল করো, ডি কমা জি যোগ করার পরে আমরা এই যে একটা ত্রিভুজ ডিজি আর এই যে একটা ত্রিভুজ ডিএফজি, আমরা প্রথম ডিজি তে দেখছি ত্রিভুজ ডিইজি এ আমরা কি লিখতে পারি, জি সমান ডি বা ডি সমান জিই, জি সমান সমান ডিই। আসলে কারণটা কি কারণে লিখতে পারবো, কারণ একটু খেয়াল করো, আমার প্রথমেই দেওয়া ছিল আসলে বিশেষ নির্বাচনে আমরা লিখেছিলাম যে এবি সমান কত ডি, আর এবি যে কথা আর ইজি একই কথা, আমরা নতুন অবস্থানে কম্পেয়ার করে আসছি যে এবি সমান কত আসলে ইজি, যেহেতু বিশেষ নির্বাচনে এবি সমান ডি লিখেছিলাম সেহেতু আমরা কি লিখতে পারি ইজি সমান ডি। কারণটা হচ্ছে এবি সমান ছিল বিশেষ নির্বাচনে ডিই, আর এরপর নতুন অবস্থান যখন তৈরি হলো তখন আমরা দেখেছি এবি সমান কি ছিল জি ই, তাহলে আমরা লিখতে পারি জি সমান সমান ডি। এখন উপপাদ্য 2 আমরা শিখে এসেছি, একটু খেয়াল করো, তাহলে জি সমান ডি যেহেতু হলো এই যে এটা আর এটা, ত্রিভুজটা কি ডিইজি, একটি ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। বিপরীত কোণ কিভাবে বের করে আমরা গত উপপাদ্য 2 এ শর্টকাট দেখছিলাম, একটু খেয়াল করো কিভাবে বিপরীত কোণ বের করে। যেহেতু ত্রিভুজটা হচ্ছে ডিজি তাহলে জিই বাহুর বিপরীত কোণ হবে, কোন বর্ণটা এখানে নাই, জিই ডিবি বর্ণটা নাই, তাহলে ডিটা হবে মাঝে, ডিটা হবে মাঝে ডিটা, আর দুইটা বর্ণ দুই দিয়ে বসাই দেব ইডি জি, এটাই হচ্ছে জিই এর বিপরীত কোণ। আমরা যদি একটু এখানে দেখি তাহলে খেয়াল করো, এই যে ত্রিভুজটা এই যে জি বাহু, এই বাহুর বিপরীত কোণ কোনটা, এটা এই যে এটা, তাহলে আমরা লিখলাম ইডিজি। এখন একটু খেয়াল করো ডি বাহুর বিপরীত কোণ কোনটা, এখানে ডিই কোন বর্ণটা নাই, জি বর্ণটা, তাহলে জিটা মাঝখানে দাও আর ডি আর ই দুই পাশে দিয়ে দাও, তাহলে আমরা কি পেলাম বিপরীত কোণ পেয়ে গেলাম। একটু খেয়াল করো এখানে এই যে ডি বাহু এর বিপরীত কোণ কোনটুকু, এই যে এইটুকু ডিজিই। আচ্ছা, তাহলে এটা আমরা উপপাদ্য 2 অনুসারে লিখলাম, উপপাদ্য 2 অনুসারে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বিষয়টা দেখলাম। এখন দেখব ওই পাশের ত্রিভুজটা, ত্রিভুজ ডিএফজি, ত্রিভুজ ডিএফজি এ আমরা কি লিখতে পারি, জিএফ সমান সমান ডিএফ, জিএফ সমান সমান ডিএফ। কারণটা কি, এই যে এইরকম, কারণটা হচ্ছে বিশেষ নির্বাচনে আমরা লিখে এসেছিলাম যে এসি সমান সমান ডিএফ, বিশেষ নির্বাচনে কি লিখছিলাম এসি সমান সমান ডিএফ, আর যখন এবিসির নতুন অবস্থান ই এফ জি পেলাম তখন এসি সমান কি লিখে এসেছিলাম জিএফ, জিএফ। তাহলে আমরা কি লিখতে পারি যে জিএফ সমান সমান ডিএফ লিখতে পারি। এখন আমরা যেহেতু এই ত্রিভুজ ডিজিএফ এ দুইটা বাহু সমান হয়ে গেছে, তাহলে সমান সমান বাহু বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হবে। তাহলে একটু খেয়াল করে কিভাবে বের করবো, আগের মতো শর্টকাট টেকনিক। এখানে জিএফ আছে, কোনটা নাই, ডি নাই, তাহলে ডি দাও আর জিএফটা দুই পাশে দিয়ে দাও, আগে পরে হলে এই পাশে জি ওই পাশে এফ হলো কোনো সমস্যা নেই। এখন ডিএফ আছে, কোন বর্ণটা নাই, জি বর্ণটা নাই, আর আগে পরে দুটি বর্ণ দিয়ে দাও ডি জি এফ। এটা উপপাদ্য 2 অনুসারে পেলাম, উপপাদ্য 2 অনুসারে। আবার একটু দেখে আসি চিত্রে জিএফ এর বিপরীত কোণ জিএফ, তাহলে বিপরীত কোণটা হচ্ছে
এইটুক, অর্থাৎ FDG, DF এর বিপরীত। এই যে DF বাহু, DF বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, DGF, DGF। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, আমি মনে করো এটাকে 1 নং মনে করলাম, এটাকে 2 নং মনে করলাম। এখন 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ দুটো যোগ করব। দুটো সমীকরণ যোগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে এই বাম পক্ষের কোণটা যোগ হবে আর ডান পক্ষের সাথে এই ডান পক্ষেরটা যোগ হবে। তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করি কি পাই? কোণ EDG, কোণ EDG যোগ হচ্ছে কোণ FDG, কোণ FDG, কোণ DGE, কোণ DGE যোগ হচ্ছে কোণ DGF, কোণ DGF। আচ্ছা, আমরা এখন একটু চিত্র লক্ষ্য করবো এই দুটো আসলে কি। EDG, EDG, EDG মানে এইটুক, এরপর হচ্ছে FDG, FDG মানে হচ্ছে এইটুক। তাহলে এই দুটো যোগ হয়ে কোনটুক হলো? কোণ D। তাহলে আমি বা কি লিখতে পারি? কোণ D সমান সমান, একটু খেয়াল করো, DGE, DGE মানে এইটুক, DGF, DGF মানে এইটুক। তাহলে সম্পূর্ণটা কোনটা হলো? এই দুটো যোগ হয়ে কোণ G, কোণ G। ঠিক আছে, একটু খেয়াল করো, আমরা যখন নতুন অবস্থান বলছিলাম যে ত্রিভুজ ABC এর নতুন অবস্থান EFG, তখন কিন্তু বলছিলাম AB সমান EG, AC সমান GF আর BSC কোণ সমান সমান EGF কোণ বলছিলাম। অর্থাৎ এই কোণ সমান কি বলে আসছিলাম? G কোণ। এই কোণ যে কথা, G কোণটা কি ছিল? এই কোণটা G কোণের সমান ছিল। তাহলে G এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি? এই কোণ বসাইতে পারি। বসাইলাম এই কোণ। তাহলে কি লিখতে পারি? সুতরাং কোণ D সমান কি হলো? কোণ A। কোণ D সমান সমান কি? কোণ A। তাহলে একটু খেয়াল করো, আমরা উপপাদ্য 1 কি শিখে এসেছিলাম একটু খেয়াল করি। আমরা এখানে পেলাম কোণ D সমান সমান কোণ A, কোণ D সমান সমান কোণ A। আমরা উপপাদ্য শিখে এসেছি দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম। তাহলে একটু খেয়াল করো, ত্রিভুজ ABC এ এখন আমরা কি লিখতে পারি? ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF এ বিশিষ্ট নির্বাচন আমরা কি দেখেছিলাম? AB সমান D, AB সমান D। এরপরে AC সমান কি ছিল? DF, AC সমান DF। আর এখন আমরা কি পেলাম? কোণ D সমান সমান কোণ A, অর্থাৎ কোণ A সমান সমান কোণ D। তাহলে একটু খেয়াল করো, উপপাদ্য 1 অনুসারে বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু, উপপাদ্য 1 দেখি বাহু কোণ বাহু। তাহলে আমরা কি বলতে পারি না যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। সুতরাং ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF প্রমাণিত। এখন আমরা এই উপপাদ্যটি আরেকটু সহজভাবে বোঝার জন্য একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের উপর কিভাবে স্থাপন করলাম চলো দেখে আসি। প্রমাণ। মনে করি BC এবং EF বাহু যথাক্রমে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF এর বৃহত্তম বাহু। এখন ত্রিভুজ ABC কে ত্রিভুজ DEF এর উপর এমনভাবে স্থাপন করি যেন B বিন্দু E বিন্দুর উপর এবং BC বাহু তার সমান বাহু EF বরাবর এবং EF রেখার যে পাশে D বিন্দু আছে এই বিন্দুকে তার বিপরীত পাশে স্থাপন করি।
মনে করি জি বিন্দু এ বিন্দুর নতুন অবস্থান। যেহেতু বিসি সমান ইএফ, সি বিন্দু এফ বিন্দুর উপর পড়বে, সুতরাং ত্রিভুজ ডিইএফ হবে ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থান। অর্থাৎ ইজি সমান বিএ, এফজি সমান সিএ ও কোণ ইজিএফ সমান কোণ বিএসি। ডি এবং জি যোগ করি। এখন ত্রিভুজ ইডিজি এ ইজি সমান ইডি, কারণ ইজি সমান বিএ সমান ইডি। অতএব কোণ ইডিজি সমান কোণ ইজিডি। আবার ত্রিভুজ এফডিজি এ এফজি সমান ডিএফ, কারণ এফজি সমান সিএ সমান ডিএফ। অতএব কোণ এফডিজি সমান কোণ এফজিডি। সুতরাং কোণ ইডিজি যোগ কোণ এফডিজি সমান কোণ ইজিডি যোগ এফজিডি, বা কোণ ইডিএফ সমান কোণ ইজিএফ। অর্থাৎ কোণ বিএসি সমান কোণ ইডিএফ। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এ এবি সমান ডি, এসি সমান ডিএফ এবং অন্তর্ভুক্ত কোণ কোণ বিএসি সমান কোণ অন্তর্ভুক্ত কোণ কোণ ইডিএফ। সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ প্রমাণিত।